আছে। এখন আমরা প্রথম কথাই হলো যে আমরা তো ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের ভাই কিছু বলছেন? আপনারা একটু মিউট করে রাখেন, না হলে আনমিউট আমাকে করতে হবে। আপনারা একটু মিউট করে রাখেন, কারণ ক্লাসের সময় সাউন্ড আসলে তো অন্যদের প্রবলেম হবে। ধন্যবাদ। যাই হোক, আমরা যেটা শিখতে আসছি সেটা হলো ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট। আমাদের এর সাথে রিলেটেড কোর্স আরেকটা দেয়া আছে, সেটা হলো এসইও। তো অন পেজ এসইও, অফ পেজ এসইও, তো আমরা এটা দুইটা মিলে কম্বাইন কোর্সটা করব। ওয়ার্ডপ্রেস এর সাথে কালকে থেকে শুরু হবে, হলো সনি করাবে, সেটা হলো অফ পেজ এসইওটা। আমাদের মানে অফিসিয়াল, মানে আমরা দুইজন মেন্টর, তিনজন আছি বেসিক্যালি। তো এসইওটা হলো সনি দেখে, আর সোশ্যাল মিডিয়াতে আরেকজন। তো এখন এসইওটা মধ্যে অফ পেজটা ফুল ওই এক্সপার্ট তো। আর আমি একটা ডিজিটাল মার্কেটার হিসেবে মোটামুটি যতটুকু আল্লাহ জ্ঞান দিয়েছে ততটুকু আপনাদের সাথে শেয়ার করি, এই হলো বিষয়। আর এখন এর মধ্যে আমি অন পেজটাও দেখাই দিতে পারি, মানে এর শেষে। আর হলো কালকে থেকে ওটা অফ পেজটা শুরু করবে ওই। এই কারণে ওয়ার্ডপ্রেসের আমি এই কথাগুলো বললাম কিসের জন্য, আমাদের আসলে রিলেটেড, মানে ওয়ার্ডপ্রেসের সাথে আমার হলো অন পেজটা করতে হয়। সেই কারণে এটা এটা রিলেটেড, এই কারণে ওটা লাস্টে মানে কে দেখাবে সেটা হয় সনি দেখাতে পারে বা আমি। এখন বিষয়টা হলো আমাদের, আমরা একটা সাইট ধরেন তৈরি করলাম। তো এখন কি লাগবে, আমাদের লাগে একটা ডোমেন হোস্টিং, এগুলো লাগে। তো আমরা যেহেতু শিখতে আসছি, তাহলে আমরা তো ফ্রি ডোমেনের কথাও শুনছি, আবার অনেকজন হয়তো বা শুনে নাই। তো আমাদের এই ফার্স্ট ক্লাসটা আসলে অনেকেই মনে হবে যে একটা বিগিনার লেভেলের, অনেক কিন্তু অনেকের আবার কিন্তু এটাই ফার্স্ট, এটা বুঝতে হবে। তো আমরা স্টেপ বাই স্টেপটাই দেখবো যে আমাদের আসলে, আমাদের তো প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিসের জন্য একটা সাইট লাগে। তো সেটার জন্য আমরা একটা সাইট দিয়ে আসলে দেখবো। আর এর মধ্যে ওয়ার্ডপ্রেসের মানে শুরু করে ওয়ার্ডপ্রেসের যে ইনস্টল দেওয়া থেকে শুরু করে, তারপরে সমস্ত কাস্টমাইজেশন, মানে এই ইয়ার মধ্যে সবগুলো আমরা দেখবো। তারপরে আমরা একটা কমার্স দিয়ে আমরা মানে এগুলা ইনস্টল করে, কমার্স সবগুলো ইনস্টল সহই দেখাবো আমরা। তো আবার আপনারাও প্র্যাকটিস করতে পারবেন, সেই প্ল্যাটফর্মটা দেখাই দেবো। তো কমার্স দিয়ে যাতে প্রোডাক্ট অ্যাড করেও কি করা যায়, তারপরে পেমেন্ট মেথড গুলা, যদি আপনারা কোনো সেলের কোনো সাইট আপনারা নিজেরা করতে চান, তাহলে এগুলো করতে পারবেন। তারপরে আনলিমিটেড ল্যান্ডিং পেজ কিভাবে করবেন, সেটার মানে কোন প্লাগইন দিয়ে কি, এগুলো সবকিছুই কিন্তু এই স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো। আজকের ক্লাস আসলে লং হবে না, একটু মানে মোটামুটি একটা ধারণা দিয়ে ইয়া করব। আর পরের দিন থেকে তো তবে প্রত্যেকটা ক্লাসই গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় বলে রাখি, আমাদের হ্যাঁ একটা মানে ক্লাসরুম দিব, এটা তো আমাদের ইয়াতে গ্রুপে দিয়ে দেবো। ক্লাসরুমে আপনারা অ্যাড হয়ে থাকবেন, এবং ওই ক্লাসরুমে আপনারা ইনশাল্লাহ সকালের মধ্যে ভিডিওগুলো পেয়ে যাবেন। আর ভিডিওগুলা মানে এটা কম্পালসারি, যে আমরা তো ধরেন রেসপন্স কাকে করব, মানে আমার হাজার হাজার মানে ধরেন একটা গ্রুপ আর একটা গ্রুপ, আপনারা বুঝতে পারছেন, একটা গ্রুপ আছে, আরেকটা গ্রুপ আছে, ফেসবুক আছে, অনেক জায়গা আছে। তো আমি রেসপন্স করব তাদেরকে, দেখবো যে কে অ্যাক্টিভ। আমি ধরেন কোনো তো চার্জ করছি না আপনাদের কাছে, তাই না? কিন্তু আমি একটা জিনিসই চাইবো যে আপনারা এঙ্গেজ হন, এবং এঙ্গেজ হন এই কারণে যে আমি ওটা দেখতে পারবো যে আপনারা ওই মানে ভিডিওগুলো দেখবেন, দেখে শিখবেন, কাজ করবেন। তাহলে শিখলে যখন ভিডিও দেখবেন, দেখার পর কমেন্ট করবেন, তাহলে আমি বুঝবো যে আপনি এঙ্গেজমেন্ট করছেন। এতটুকু তো আমি চাইতেই পারি, নাকি বলেন একজন? অবশ্যই হ্যাঁ, ভিডিওগুলো আপনার কষ্ট কষ্ট হ্যাঁ, তখনই সার্থক হবে যখন ঠিক আছে। আমরা এঙ্গেজ হবো, রাইট? হ্যাঁ, হ্যাঁ, এবং এঙ্গেজমেন্ট আপনারা ওই ভিডিওতে দেখবেন, কত কি দেখছেন। আমিও কিন্তু ওই ওই আমার ভিডিও এঙ্গেজমেন্ট তো আমাকে দেখাবে, তাই না? আপনারা এখন অল্প দেখেই শুধু লাইক মেরে পালিয়ে যাচ্ছেন বা কমেন্ট দিয়ে, সেটা তো আমার আমার আশা না, তাই না? আপনি দেখবেন, উপকৃত হলেন, তারপরে আপনার ওটা ভালো লাগলে, আবারও বলছি, আমার ভিডিও ভালো লাগলে ওটা একটা লাইক মারবেন, আর কমেন্ট একটা করবেন যে কেমন হলো ভিডিওটা, বা এই জায়গাতে কারেকশন, আমার যদি সাউন্ড সমস্যা থাকে, এই সমস্যা থাকে, সেটাও বলবেন, খারাপ কিছু হলেও করবেন একটা কমেন্ট। এই হলো কথা। তাইলে আমি বুঝতে পারবো যে আপনারা। আর এটা নিয়ে ইনশাল্লাহ মানে আমি চেষ্টা করবো যতটুকু আপনাদের মানে কাজ করতে লেগে আর কোনো প্রবলেম না হয়, অন্য কিছু শিখতে না হয়। তারপরে আমি তো মানে সর্বজ্ঞানী না, দোয়া রাখবেন যে আর ভুল ত্রুটি মাফ করবেন। এখন বিষয়টা হলো যেটা বলছিলাম যে ক্লাসরুমে অবশ্যই জয়েন হয়ে নেবেন। আমি লিঙ্ক ইয়াতে দিয়ে দেবো, আমার ইয়া শেষ হয়ে গেলে ওইখানে আপনাদের একটা আমি একটু ইয়া দেখাই দিই আপনাদেরকে, ঠিক আছে? এর আগে আমার স্টুডেন্ট এর মধ্যেও আছে, তারা জানে। তারপরে যারা জানে না, এই যে এখান থেকে আপনারা ক্লাসরুম পেয়ে যেতে যাবেন, আপনারা এখান থেকেও। কার কার ইয়াটা মিউট হয়নি, আপনারা একটু মিউট করেন ভাই। এত তো দেখা সম্ভব না, যারটা মিউট হয়নি একটু করে নেন। আচ্ছা, এখানে আমার এই যে গুগলে আসলে জাস্ট google.com, যারা একদমই ফ্রেশ, তাহলে এখান থেকে এখানে আসলে গুগলে এই ইয়া থেকে আপনার ক্লাসরুম, এই যে গুগল ক্লাসরুম, এখান থেকে গুগল ক্লাসরুমটা আসবে।
আর এই ক্লাসরুমে আসলে আমার এখানে বিভিন্ন ধরনের ব্যাচ আছে, তো আমার এগুলো সব ব্যাচে আপনারা এর মধ্যে আরেকটা ব্যাচ পাবেন। ধরেন সাপোজ এই এটা হলো ধরেন 7 নম্বর সাপোজ ব্যাচ বা 5 নম্বর ব্যাচ। এই ব্যাচের মধ্যে আমার সবগুলাই একটু জাস্ট উদাহরণ দিচ্ছি যে এইখানে এই যে আমার এখানে ভিডিও থাকবে, সবকিছু ভিডিওগুলা এবং এগুলা লিঙ্ক গুলা থাকবে। যে প্রাথমিক তো এগুলো বলবো। এখানে আপনার সাপোজ ধরেন এই ভিডিওটা করেছি, কানভা দিয়ে ভিডিও ফ্রি এটা করেছি, সাপোজ এটা এটা হলো ভিডিও সেদিনকার রেকর্ডিং ভিডিও, আমার ক্লাস ভিডিও। তাহলে এর সাথে কি কি আবার ইউজ করেছি, যদি কোনো কিছু ইউজ করি সেটাও আমি সাথে দিয়ে দেবো। কারণ সাপোজ হলো আজকে আমি মানে panthon.io দিয়ে আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তাহলে ওইটাই সবচেয়ে সহজ একটা ইয়া। তাহলে ওই প্ল্যাটফর্মে আপনারা কাজ করবেন এবং ওই লিঙ্কটাও আমি আবার তখন দিয়ে দেবো। তখন ওই রিলেটেড লিঙ্ক গুলা আর কিছু এখানে ইয়া থাকলে সেটা দিব। আর এর সাথে ক্লাস ওয়ার্ক থাকে, আপনাদের যদি হোমওয়ার্ক থাকে তাহলে আমি দিব এখানে, তখন হোমওয়ার্ক গুলা পাবেন এখানে। হোমওয়ার্ক গুলা তখন করবেন। এগুলো অ্যাসাইনমেন্ট আমার আগের ক্লাসগুলোতে সবগুলাতে আমি এভাবে করি কাজ। তো তখন এটাতে আপনার মার্কিং হবে। তো আপনারা কেমন কি কাজ করছেন, আমাদের ধরেন একটা ছোটই আনা, আমরা মানে অনেক বড় পরিসরে কাজ করি। আমরা ধরেন কমিউনিটি আমার বিভিন্ন রকমই আছে আমাদের কার্যক্রমে। আপনারা যে ধরেন অনেক ভালো করবেন, পরে আমি তো মনে হবে যে আমাদের যে ইনাক দিয়ে কাজ করানো যাবে, তাহলে আমাদের তো আসলে আমাদের আইটি ফার্মে আপনারা কাজ করতে পারবেন। এই যে আমাদের এটা হলো সাইট, বুঝছেন, ওকে ডিজিটাল আইটি ফার্ম .com। এখানে আমাদের হলো মানে এগুলা টিম টিম আপনি দেখতে পারবেন। এগুলা এখানে টিম আছে আমাদের। এই টিম মানে দেশে শুধুমাত্র এই বাংলাদেশে না, বাইরে থেকে অনেকজন কাজ করে। তো আমার যেটা যখন লাগবে আমি তো বুঝবো যে অনেকজন ভালো কাজ করছে, তখন আমার মানে ওরকম কাজ তো আমরা দিতে পারবো না, আমি তো ইনশিওর করতে পারবো না। কিন্তু ভাই বলছি তাই যে আপনি মানে সেরকম লেভেলের ইয়াটা শিখলে মানে আমি কাজ করাবো, আপনি হলো প্র্যাকটিস ইয়া করে অবশ্যই আপনি দক্ষ হতে পারবেন। যাই হোক, এখন আমি হলো ইয়াটা শুরু করি। এখন হলো আমরা যাব হলো panthon.io। এখানে এখানে এটাতে আমার মনে হয় একটা ইয়া করা আছে এর আগে অ্যাকাউন্ট। আমরা একটু নতুন একটা নিয়ে নিই, ঠিক আছে? সাপোজ এখানে যদি এখানে আমি panthon.io এরকম করে লিখবো, ঠিক আছে? pantheon.io। এটাতে আমরা যখন ইন্টার দেব তখন আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস আসার পরে আমরা এখানে গেট স্টার্ট আমরা ক্লিক করব। গেট স্টার্টে আসলে আমার এখানে একটা অ্যাকাউন্ট ইয়া চাইবে। তো এখন এইখানে কন্টিনিউ উইথ গুগল, হ্যালো কে দিচ্ছে ভাই? কি হয়েছে ভাই? বুঝতে পারলাম না। আচ্ছা, এখানে কন্টিনিউ দেওয়ার পরে আমার এই অ্যাকাউন্টটা আসবে। আর যদি আমি কন্টিনিউ না দিই তাহলে আমি এখান থেকে এই যে ইমেল অ্যাড্রেস এটা দিয়ে কন্টিনিউ করব। তো এখানে আমি কন্টিনিউ উইথ গুগলই দিলাম। এটা দিলে আপনার যে ইমেলটা এখানে আপনার হলো সাইন ইন থাকবে, সেই ইমেলটা এখানে দেখাবে, সেটাই হলো কন্টিনিউ করবে। অথবা আপনার ওইখানে ইমেল দিবেন আর তারপরে পাসওয়ার্ডটা দিয়ে আপনার এটা খালি ভেরিফাই করতে বলবে, তাহলেই হয়ে যাবে। আর এখানে হলো আপনার ভেরিফাই আর দরকার নেই, গুগল অ্যাকাউন্টটাকে কন্টিনিউ ইয়ে হবে। আর ওখানে তখন হলো একটা মেল আসে, অনেক সময় মেল দেয় না, ভেরিফাই হয়ে যায়। তো এটা আসলে ওপেন করা, এটা কোনো কিছু ব্যাপার না, এটা মানে ওয়ান স্টেপের ব্যাপার। তো এখানে আমাদের এখন দেখেন এই যে টপ বেস্ট ডিজিটাল পিয়ানো @gmail.com, এটা দিয়ে আমরা রেজিস্ট্রেশন করেছি। আর এখন আমার ফার্স্ট নেম, এখানে আমাকে এখন নাম একটা দিতে হবে। ধরেন সাপোজ আমার এখানে এইটার আমি নাম কি দেবো সেটা আমি একটা নাম দিয়ে দিতে পারি। আমি এটাই রাখলাম, ওকে ডিজিটাল কনসালটেন্ট। ওকে ডিসি এই কথাটা দিলাম, ওইটা নামে মনে হয় আছে। লাস্ট নেম আপনি এটা পাঠ করে আপনি দিতে পারেন, ওকে ডিজিটাল কনসালটেন্ট। আর লাস্টে হলো এখানে ওকে ডিসি কাট করে এখানে দিয়ে দিলেন। এখন এখানে আমার কান্ট্রির জায়গাতে আমি হলো এখানে বাংলাদেশ দিয়ে দেবো। এখন ইয়েস রিসিভ মার্কেটিং কমিউনিকেশন, এটা যদি দরকার হয় আপনি এখান থেকে আবার মেল অনেক আসে, এটা আই এগ্রি টু প্যান্থিয়ন। আমি উপরেরটা করি না কারণ এখানে মেল অনেক দিয়ে দেয়, আর এটা শুধুমাত্র এগ্রি করলাম আমরা। কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন সবাই? এতটুকু তো আমরা বুঝতে পারছি, তাই না? এখন দেখেন আমার এখানে এই যে এইখানে প্রথমে আমার আসলো যেটা, তখন আমরা এখানে সাইটে ক্লিক করব। সাইটে ক্লিক করলে এখন আমাকে একটা এই যে ক্রিয়েট এ ফ্রি সাইট, এটা আমাকে তৈরি করতে দিবে পারমিশন। আরেকটা জিনিস বলে রাখি আপনাদেরকে, আমরা যেরকম এইটা আমাদের নিজস্ব ডোমেন, ঠিক আছে? এই যে এটা আমরা বছরে চার্জ দেই, ঠিক আছে? বছরে অনেক টাকায় আমাদের চার্জ দিতে হয়, প্রায় 10,000 টাকার উপরে আমার চার্জই লাগে এগুলা হোস্টিং, ডোমেন, এগুলো পারপাসে বিভিন্ন সময় এসএসএল সার্টিফিকেট এগুলো সব মিলিয়ে।
তো এটা আমার এজন্য okdigitalitfarm.com, এটা আমার হলো মেন ডোমেন। তো এইখানে আমার দেখেন যখন আমি এটাতে করব তখন আমাকে panthon.io অবলিক দিয়ে আমাকে এখানে সাবডোমেনের মতন একটা কাজ করতে দিবে, মানে ওদের হোস্টিংটা আমরা ইউজ করব। তো এখানে একটু ভাই 1 মিনিট, একটু একটা মেসেজ এসছে জরুরি মনে হয়, একটু দেখি উনি গুতাচ্ছে কেন। এখন এইখানে আমাদের যে কথাটা বলছিলাম pantheon.io, এরপরে আমাকে একটা ধরেন হজবরল্লাহ বলতে আমি যেরকম দিলাম ওকে ডিজিটাল কনসালটেন্ট, এরকম করে আমাকে একটা লিঙ্ক তৈরি করে দেবে। মানে ওদের আমরা সরাসরি একদম ওকে ডিজিটাল কনসালটেন্ট এরকম বলে বা অন্য কিছু বলে আমরা সরাসরি ক্রিয়েট করতে পারবো না, ওদের ডোমেনের ইয়াটার পরে ওইটা আসবে। এখন আমরা ক্রিয়েট এ ফ্রি সাইট আমি করব, এখানে আমাদের প্রাথমিক একটা ক্রিয়েট এ ফ্রি সাইট। এখানে করার পরে আমরা কিসে কাজ করব, এখানে আমরা এই কয়টা প্ল্যাটফর্মে কাজ করতে পারি অথবা কাস্টম আপস্ট্রিমে কাজ করতে পারি। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ শিখতে এসেছি, ওয়ার্ডপ্রেস কারণ এখন পপুলার একটা মানে কাজ, এটা হলো ওয়ার্ডপ্রেসে আমরা যেহেতু সবকিছুই করতে পারি আমরা ই কমার্সের প্রোডাক্ট ইয়া বলে। কারণ ই কমার্স আপনারা তো জানেন যে ই কমার্স, বা যারা জানেন না তাদের জন্য বলছি, ই কমার্সে তো আমাদের অনেক বেশি চার্জ দিতে হয়, আরো বেশি। দেখা যায় মাসে আমার হলো 4-5 হাজার টাকা আমার চার্জ লাগবে। তো এত বড় আসলে ওই স্টোর হলেও আমার এটা ক্রিয়েট করা তো আমাদের মানে সমস্যা। কিছুদিন ফ্রি দেয়। তো এখানে ইউনাইটেড স্টেটস আমার হলো এখন সাইটের নাম দিব। ধরেন এখানে আপনার এখন এই যে এই জায়গাটা খেয়াল করবেন যে এই যে এই কথাটা থাকবে, এটার পরে আপনার এই নামটা চলে আসবে। তো এইটুক আমার থাকবে। তো এখানে আমার ইওর সাইট নেম, এখন আমি এখানে আপনার যে রিলেটেড, এই জায়গাতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি ধরেন সাপোজ খালি তৈরি করে গেলে হবে না, কারণ এই নামটা আপনার পারফেক্ট থাকবে। যদি এর সাথেই কাজ করতে থাকেন এটা তো হলো, কিন্তু আমি এটা বুঝাচ্ছি যে আপনি ধরেন আপনার ডোমেনে কাজ করছেন কোনো সময়, বা আপনি ক্লায়েন্টের একটা ডোমেনে কাজ করছেন। ক্লায়েন্টের যদি ডোমেনে আপনি কাজ করেন, ক্লায়েন্টের একটা তৈরি করতে দিয়েছে, সরি মানে তৈরি করতে দিয়েছে, ওই দেখা যাচ্ছে প্রথম থেকে কাজটা করবে, তাহলে প্রথম থেকে কাজ করবে তখন সাইটের প্রথমে আমাদেরকে এসইও করার জন্য যে এসইওটা দেখেন ঘুরে ফিরে প্রথমেই কিন্তু এসইও চলে আসলো, প্রথমেই এসইও চলে আসলো কথাটা। এটা আমাদের কি করতে হবে, আগে গুগলে সার্চ দিতে হবে। যেহেতু আমরা সাইট নিয়ে কাজ করছি, আমার তো এটা ইউটিউব নিয়ে কাজ করছি না যে ইউটিউবে আমরা যাব, তাহলে আমরা এটা গুগলে চলে আসবো, গুগলে কিন্তু আমাদেরকে সাজেস্ট করবে যে কোনটা আমরা ইয়া করব। এখন দেখেন এখানে যদি আমি সার্চ করি, সাপোজ আপনি হলো ডিজিটাল পিয়ানো নিয়ে কাজ করবেন, এখন ডিজিটাল পিয়ানো নিয়ে আমি একটু লিখলাম, লিখার পরে দেখেন বেশ কিছু আমাকে সাজেস্ট করে দিচ্ছে, তার মানে ডিজিটাল পিয়ানো দিয়ে সবচেয়ে বেশি সার্চ হয়, এটা এটা এরকম করে আমার সার্চ হয় সবচেয়ে বেশি। তাহলে আমি যদি রিভিউ টাইপের সাইট করি তাহলে আমাকে এখানে সাজেস্ট করছে ডিজিটাল পিয়ানো রিভিউ। তারপরে এখানে আবার প্রাইস ইন বিডি, এরকম যাদের প্রাইস শুধু নিয়ে আপনারা কাজ করবেন তখন তাদের প্রাইস বিডি এটা নিয়ে আপনারা কাজ করতে পারেন। এখন এটার সাথে কিছু লেজুর ধরেন যোগ করে দিতে হবে। কিন্তু আমি যদি এই যে আমি বোঝানোর উদ্দেশ্য, এবং আমাদেরকে আরেকটা জিনিস দেখতে হবে এখানে গুগল ট্রেন্ড, গুগল, কারণ গুগল নিয়ে আমরা আমরা কাজ করব সবসময়, গুগলের কাছেই সাজেস্টটা আমরা নিব। ঠিক আছে, এখন গুগল ট্রেন্ড, গুগল ট্রেন্ডে যদি আমরা আসি, তাহলে গুগল ট্রেন্ডে আসার পরে এখানে আমাদের দেখেন এখানে আমার এই সার্চ আমরা এখান থেকে করতে পারি ওই বিষয়টা, যে আমার দেখেন ডিজিটাল পিয়ানো, ধরেন ওখানে আমি তো কি দেখলাম ডিজিটাল পিয়ানো রিভিউ, আমরা একটু ইন্টার দিলাম, দেখি আমাদের কি রেজাল্ট। এখন দেখেন আপনাদেরকে এই জায়গাতে একটু খেয়াল রাখা লাগবে যে এটা বাংলাদেশ আছে, বাংলাদেশে তো আমি করব না, আমি তো ইংলিশ মানে ইউএসএ করব। আমি যেহেতু বেশিরভাগ আমাদের কাজ হয় ইউএস রিলেটেড, মানে ইউকেও হতে পারে, কিন্তু আমরা টার্গেট করি ইউএস। ঠিক আছে, বেশিরভাগ ইউএস টার্গেট করি। আর যদি ক্লায়েন্টের স্পেসিফিক হয় বা আপনি কোনো একটা নির্দিষ্ট কান্ট্রিতে ইয়ে করতে চান, তাহলে সেটা এখানে লিখবেন ইউনাইটেড স্টেটস। তাহলে আমার এখানে কিসের জন্য আমরা দেখব, কারণ আমার যে এইখানে সার্চটা আছে, সার্চ ভলিউমটা কেমন, মানে একবারে কোনো সময় লো হয় বা কোনো সময় ইয়ে হয়, কোনটা হয় সেটা আমাকে এখানে দেখতে হবে। তো এটা যখন দিব, দেওয়ার পরে পার ডে 5 ডে দরকার নেই, এখানে 12 মাসের দিব আমরা, 12 মাসের দিব। আর এখানে ক্যাটাগরির জায়গাতে আর দরকার নেই, এখানে এটাই থাকবে ওয়েব সার্চ। এখন দেখেন এই যে একটা মানে সিনারিও আপনাকে দিয়ে দিল যে এটার কি অবস্থা। এখন এই যে নভেম্বরে যে এই অবস্থা, ডিসেম্বরে মেতে যে অবস্থা, এখানে সার্চ নাই, এখানে এরকম করে, মানে এটা স্টেবল না, এটা হলো এটা নিয়ে আমার কাজ করাটা খুব বেশি একটা ইয়া হবে না। যদি ক্লায়েন্টও আপনাকে তখন মানে কথা বলে বা এইগুলো রিসার্চ করে তাকে ইয়া দিতে হয় যে তারা পরামর্শ নিবে, বা আপনি যখন সেম হলো কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে পরে আসবে কিওয়ার্ড রিসার্চ, এগুলো তো আমরা ডিটেলস আবার ডিপ দেখবো। তো এটা জাস্ট হলো বলার উদ্দেশ্য যে এখান থেকে আপনারা এটা দেখবেন এবং ট্রেন্ডিং দেখে নেবেন, এখানে একটা ফ্লো আছে কিনা, এরকম ফ্লো মিডিল এরকম ফ্লো
দেখা যায় 50 60 70 এরকম করে একটা ফ্লো আছে কিনা, তাহলে সেটা আপনারা চুজ করবেন। জাস্ট এটা কনসেপ্টটা বোঝানোর জন্য। এখন আমাদের সাপোজ আমি ধরলাম যে ডিজিটাল পিয়ানো এখন রিভিউ, এখন ডিজিটাল পিয়ানো রিভিউ এই কথাটাই আমার হলো মানে আমার মিলে গেছে, এখানেও আমাকে সাজেস্ট করছে বা এখানে ডিজিটাল পিয়ানো ওয়েটেড কিজ, ঠিক আছে, এটা আছে এবং এখানেও আমার সার্চে আছে, পেয়ে গেলাম। এখন আমাকে এই জায়গাতে ওইটাই লেখা লাগবে, ডিজিটাল পিয়ানো। এখন দেখেন ডিজিটাল পিয়ানো রিভিউ, আচ্ছা রিভিউ কথাটা দিয়েছিলাম, তাহলে এখানে রিভিউ ধরেন সাপোজ এটা আমি পেয়ে গেছি। এখন এই কথাটা দেখেন এই যে মিডিলে বসাই দিল, এই যে ডেভ ড্যাশ ডিজিটাল পিয়ানো রিভিউ, তারপরে ডট প্যান্থন ডট আইও, এটা এখন ইউনাইটেড স্টেটসই থাকবে এই জায়গাতে আমাদের। তাহলে আমরা ব্যাকে এসে যখন আগে দিলাম যে জায়গাটা সেটা কিন্তু আমাদের কান্ট্রি দিলাম বাংলাদেশ, ঠিক আছে। আর এখানে আমার যখন রিজিয়ন ফর দিস দা সাইট তখন আমি ইউনাইটেড স্টেট রিলেটেড দেব। এখন যদি এখানে আমার হলো বাংলাদেশের হয় তাহলে এখানে তো আমার চুজ করার অপশন নাই, এখানে মানে ওইখানে যখন আপনি সার্চ নর্মাল ওয়ার্ডপ্রেসে কাজ করবেন তখন হলো অন্য সাইটে, তখন আপনার ওইটাতে ইয়া থাকবে। কিন্তু এটা তো আমরা জাস্ট হলো আমাদের মানে আমরা দেখবো এই কারণে আমরা প্র্যাকটিস করব এটার জন্য নিয়ে এসেছি। তাহলে ইউনাইটেড স্টেটস পরে কন্টিনিউ, এখন আমরা কন্টিনিউ দিলে আমাদের সাইটটা একটু প্রসেস হবে। এটা প্রসেস হয়, একটু প্রসেস হলে আপনারা যখন এখানে কাজ করছেন তখন ওদের সার্ভারটা শুধুমাত্র ইউজ করছেন। আমি যেরকম হোস্টিং ধরেন একটা মোবাইলের হলো একটা সিম হলো ওইটা সাপোজ একটা ডোমেন একটা নাম্বার, ঠিক আছে, আবার মোবাইলের ভেতরে মেমোরিটা হলো আমাদের হোস্টিং। তাহলে আমি সিম যদি আমি ফেলেও দিই, ঠিক আছে, তারপরে কাজ করবে না, আমার এমনি আমি দেখতে পারবো, ভিডিও দেখতে পারবো, ইয়া দেখতে পারবো অন করে আমার মানে ইয়া টাচ সেট হলে বা বাটন ইয়া হলেও কোনো সময় হয়তো টুকটাক ইয়া মেসেজ এগুলো অন করতে পারবো। কিন্তু বিষয়টা হলো যে এখানে এটাও হলো হোস্টিংটা শুধুমাত্র ওদের আন্ডারে থাকবে, মানে আপনার ইয়াগুলা ওদের আন্ডারে জমা থাকছে, কিন্তু ওরা কিছু করবে না। আবার সবকিছু র্যাঙ্ক করবে, র্যাঙ্ক করবে না কেন, সবগুলাই কিওয়ার্ড র্যাঙ্ক করা, কিন্তু এখানে তো আপনি প্র্যাকটিক্যাল করবেন ভাই। আপনি যদি লং টাইম ইয়া করতে চান আপনি তো তাহলে নিজের সাইটটা আপনাকে করতে হবে, এটাই সবচেয়ে বেটার ইয়া। কারণ এটা আমরা মানে নিজের সাইট করলে আমি কেন ইয়াতে যাব, আর আমরা শেখার জন্য করছি, ক্লায়েন্টের কাজ করব। আর যদি নিজের জন্য হয় তাহলে আমাকে কষ্ট মষ্ট করে তখন ডোমেইন হোস্টিং দেখাতে মাসে মাসে তখন ইয়া করতে হবে। এখন এটা এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন হলো ভিজিট ইওর প্যান্থন সাইট ড্যাশবোর্ড, এটাতে আমাদের ক্লিক করলে এখন ড্যাশবোর্ডে চলে আসবে। এখন দেখেন এই সাইটটা মানে এরকম করে এখন দেখাচ্ছে এই সাইটটা। এখন আমাদের হলো এখানে ডিজিটাল পিয়ানো রিভিউ দেখেন, এটা এইভাবে এটা চলে আসলো। এখানে টেস্টিং লাইভ এগুলোতে কোনো কিছু তো আমার ইয়াটা প্রয়োজন নাই। এখন আমাদের কন্টাক্ট সেলস টিম, এখানে আপনারা টিম ইয়া দেখতে পারেন যে টিম, ওয়েট করেন, সাইট লিস্ট। আবার হলো এই যে সাইটে যখন আসবেন তখন হলো সাইট লিস্টে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনারা দুইটা আরেকটা সাইট আপনারা করতে পারবেন। এখানে যে ক্রিয়েট নিউ সাইট, এখানে খেয়াল করবেন যে দুইটা সাইট আমরা করতে পারবো। কার হলো ইয়া মানে মিউট আনমিউট হয়ে আছে, একটু মিউট করেন ভাই। এখন এখানে ক্রিয়েট, বুঝতে পারলেন তো যে এখানে ক্রিয়েট নিউ সাইট দিলে আমরা দুইটা করতে পারবো, এখানে দুইটা সর্বোচ্চ করতে পারবো, এর বেশি করতে পারবো না। এখন আমাদের এই যে আবার আমরা ব্যাকে এসে এখানে কি সাইটে ক্লিক করে সাইট লিস্টে চলে আসবো। সাইট লিস্টে ক্লিক করলে এখানে আমি সাইটে আবার ক্লিক করব। এখন এই সাইটে যখন ক্লিক করলাম, আরেকবার বলি কিন্তু এই যে আপনারা যখন ওই ইয়াটা ভিজিট ইয়া চলে আসলো তখন আসার পরে এখানে আবার সাইটে ক্লিক করবেন, করে আপনার সাইটটা করবেন। ভাই ভাই আবার এখানে আমি অ্যাডমিন দেব না। ভাই এই যে এখানে এখানে এখন যাব, এখন অ্যাডমিনে যাব, সাইটে আসলাম তো, এখন এই যে অ্যাডমিনে যাব আমরা, ঠিক আছে। এখন দেখেন এই যে ইনস্টল আমার করার অপশনটা দিচ্ছে, তাহলে বুঝতে পারলেন তো এই জায়গাতে আমরা কি করব। আবার এই যে এই জায়গাতে সাইটে আসলে তারপরে সাইট অ্যাডমিন মানে এই যে ইয়াতে ক্লিক করব, সাইটে আসলে আপনার এখানে একটা ডোমেন আমার যেটা দিবে ওটা ক্লিক করার পর সাইট অ্যাডমিন। এখানে এখন আমার এই যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা লাগবে, প্রত্যেকটা ইয়াতে একই সিস্টেমে এরকম করে ইনস্টলটা করা। ইংলিশ দিব আমরা, কন্টিনিউ। তারপরে এখানে এরকম করে আমার সাইট দিবে, সব যতগুলো ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম পাবেন সবগুলাতে আপনার এইভাবে দিবে। সাইট টাইটেল এখন আপনি এখানে দিতে পারেন, পরে চেঞ্জ করে নিতে পারেন, কোনো অসুবিধা না। আমি সাপোজ একটা দিলাম, ধরেন এখানে কি দিলাম আমরা, ডিজিটাল পিয়ানো লিখেই তো আমরা করছিলাম। ডিজিটাল পিয়ানো আমি অনেক অ্যাফিলিয়েট মার্কেটিং করেছি, তাই এটার অনেক আমার এটা মানে ঘুরে ফিরে চলে আসে, মানে মনে পড়ে যায় পিয়ানো
অ্যামাজন থেকে ডিজিটাল পিয়ানো রিভিউ, এটা যেহেতু লিখলাম তাহলে এটা দিয়ে আমি আপাতত ইয়ে করলাম। এখন ইউজার নেম যে কোনো একটা দিবেন, অ্যাডমিন ধরেন সাপোজ অ্যাডমিন দিলাম, এটা আপনারা লিখে রাখবেন। আর এই জায়গাতে যদি এখন আপনার স্ট্রং, এই যে এটা তো স্ট্রং হয়ে আছে, যদি আপনি আপনার মতন করেন, কিন্তু এরকম করে হিবিজিবি দিতে হবে আপনাকে, সব রকম ক্যারেক্টার ইউজ করতে হবে, নিউমেরিক, তারপরে ক্যাপস লক দিতে হবে, ছোট হাতের দিতে হবে, সব রকম আপনারা দিয়ে একটা স্ট্রং ইয়া তৈরি করতে হবে। এখন এটা তখন কপি করে নেবেন, তাহলে এটা আপনার সেভ। আর যদি শর্টকাট মারেন তাহলে কিন্তু আপনার ওই ইয়াটা ওয়ার্ডপ্রেসের এরকম ইয়াগুলা সব সময় স্ট্রং দিবেন, একবারে স্ট্রং, ঠিক আছে? এটা আপনার দিলেই এনাফ, এটা আপনার আলাদা আর কারো কাছে থাকবে না। আপনি যখন এই ক্রিয়েট করবেন, তাহলে আমি এখানে কপি করব, তখন কি করব, আর এখানে আমার লাস্টে এসে এখানে ধরেন সাপোজ এখানে আমি পেস্ট করে দিলাম অ্যাডমিন, আর এটা কপি করে এখানে আমরা পেস্ট করে রাখলাম পাসওয়ার্ডটা, ঠিক আছে? এরকম করে আপনারা সেভ করে রাখবেন। এখন থেকে মানে শিখবেন সব রকম, মানে সবকিছু সেভ করে রাখা, এবং ওই সাইটের নাম দিয়ে, কারণ অনেক ডকুমেন্টস হয় পরে পাওয়া যায় না। ইওর ইমেল, এখানে আমার ইমেল আপাতত প্রয়োজন নাই, ডিসকারেজ সার্চ ইঞ্জিন এগুলোর দরকার নাই। এখন আমার এখানে মানে ডিসকারেজ করব না, ইনস্টল ওয়ার্ডপ্রেস ক্লিক করলাম। ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, তাহলে আমার এখানে কোনটা দিয়েছিলাম আমি, টপ বেস্ট ডিজিটাল পিয়ানো @gmail.com দিলাম একটা। তারপরে এখানে বস আপনি সেভটা কোথায় রাখলেন, মানে পাসওয়ার্ডটা কোথায় আমি রাখলেন? এখানে নোটপ্যাডে একটা রাখলাম, নোটপ্যাডে, মানে এই নোটপ্যাড নোটপ্যাড। আমরা সবসময় নোটপ্যাড একটা ইউজ করব, অথবা আমরা কি করব, যে আগে গেলাম, আমরা আগে যে কাজটা করলাম, এই যে এখান থেকে আমরা দেখালাম যে আমরা এখানে গুগল, যে এখানে গুগল আসলাম, গুগলে এসে এখান থেকে আমরা একটা ডক্স নিয়ে নেবো, ঠিক আছে? অনেকে জানে না, এই জন্য এই জায়গাটা আবার দেখাই দিলাম। এই যেখানে একটা ডক্স নিয়ে আমরা এখান থেকে একটা সেভ করে নেবো পাসওয়ার্ডটা, অথবা আমরা মাইক্রোসফট ওয়ার্ড এখান থেকে নিয়ে একটা ওই নোটপ্যাডে না নিয়ে এটাতে করব, অথবা নোটপ্যাডে আমরা সেভ রাখতে পারি, কোনো সমস্যা নেই, যেভাবে ইচ্ছা। এখান থেকে একটা ওয়ার্ড নিব, তারপরে এটা করে এই ফাইলটা সেভ রাখবো, ঠিক আছে? নোটপ্যাড নিলে যারা জানেন না, একবারে কেউ নাও জানতে পারেন, নিউ এজে এখানে একটা নোটপ্যাড, এই যে টেক্সট ডকুমেন্ট নিলে নোটপ্যাড হয়ে যায়, তারপর এখানে সেভ করে নিলেই হয়ে যাবে। এখন আমাদের এখানে এটা আমরা ছিলাম। এখন দেখেন এই যে বস আমার, pantheon.io তে কি শুধু দুইটাই করা যাবে? হ্যাঁ দুইটাতে আপনি আরেকটা, সাবডোমেন কি শুধু দুইটাই ক্রিয়েট করা যাবে, হ্যাঁ, আর যদি আবার নাকি করতে, আবার বাড়ানো করতে যাবে? চান আরেকটা জিমেল নিয়ে নেবেন, ঠিক আছে? আরেকটা জিমেল আবার দুইটা করতে পারবেন, মানে একটা ওই যেটাতে আপনি রেজিস্ট্রেশন করলেন সেটাতে আপনার দুইটাই করতে পারবেন, এর বেশি করতে পারবেন না। তো এখানে আমার দেখেন, যখন আমি এই ইয়াটা করলাম, তখন লগ ইন এখন আমাকে চাচ্ছে যে অ্যাডমিন আর কারেন্ট চুজ এন্ড পাসওয়ার্ড, মানে আপনি যেটা দিয়েছেন সেটা এখন এখানে একবার দিয়ে দিতে হবে। এখানে আমরা কি করব, এখন এটা কপি করে কিসের জন্য রেখেছি, এটা আমাদের দরকার, সেই কারণে এখন এটা আমরা কন্ট্রোল কপি করলাম আর পেস্ট করলাম। রিমেম্বার মি, এখানে আমরা ক্লিক করে নেব একটা, তাহলে এটা রিমেম্বার থাকবে, ওর ওর মানে মাথায় থাকবে যে এখানে বারবার, তাহলে আমরা লগ ইন করার সময় করবো না। তাহলে এখানে দেখেন আরেকবার কি করবো, একটা কাজ আমাদের সেভ করে নেব, তাহলে আমি আসলে এটা আমার এখানে লগ ইন অটো নিয়ে নেবে, আর বারবার আমাকে করা লাগবে না। ওইটাও রিমেম্বার রাখলাম, এখানেও দিলাম, এসিও করবো তবে আজ আমার। আচ্ছা, এখন দেখেন এখানে আমার এই ড্যাশবোর্ড এখন চলে আসলো আমাদের। ওকে, ডিজিটাল পিয়ানো রিভিউ এর এখান থেকে আমরা সব সময় এই যে সাইটটা দেখতে পারবো, এখান থেকে ভিজিট সাইট, ওপেন ইন নিউ ট্যাব নিলাম, তাহলে এখান থেকে আমার সাইটটা এখন এরকম আছে এই অবস্থায়। প্রথমে আমাদের কাজ কি হবে, প্রথমে আমাদের এখান থেকে সেটিং এ যে আমাদের এখানে পারমালিংক আছে আমাদের, এই জায়গাতে যখন আমাদের আসবে, খেয়াল করবেন এই যে লাস্টে আমাদের এখানে স্ল্যাশ দিয়ে বিভিন্ন রকম আমাদের যখন আমরা পোস্ট তৈরি করব, পেজ তৈরি করব, বিভিন্ন কাজ করব, তখন আমাদের এই যে বিভিন্ন রকম দেখায়, ঠিক আছে? যদি আমি এরকম প্লেন দেই, তাহলে এরকম হলো, এই যে এইরকম প্রশ্নবোধক পি এরকম দিয়ে, তারপরে দিবে কোনো পোস্টের টাইটেল, এগুলো দিবে, তারপরে এগুলো থাকলে এরকম করে দিবে, যেটা যেটা এখানে দেখানো আছে স্যাম্পল, সেভাবে দেখাবে। তো আমরা কি করব, এখানে সরাসরি এখানে পোস্ট নেম, এই পোস্ট নেমের জায়গাতে যাব, পোস্ট নেমটা আমরা সিলেকশন করে দেবো, তাহলে এখানে স্যাম্পল পোস্ট, মানে আমার যে পোস্টটা থাকবে সেই স্যাম্পল পোস্টটাতে ওটা পোস্ট হবে, আর্চিভ টার্চিভ এগুলো কোনো কিছু দেখাবে না। এটাতেও স্যাম্পল আছে দেখবেন, কিন্তু এই স্যাম্পল পোস্টের সাথে আবার 2024 দেখাবে, মানে আপনি 25 সালে যদি আবার প্রথমে করেন, তারপরে কত মাস, এগুলো মাস সাল এগুলো আবার দেখাই দেবে। এগুলো আপনার দেখতে কেমন লাগে, যে 1/12/2024 এরকম করে তো আমার ভালো লাগে না, এই কারণে আমরা প্রথমে করব, এটা না থাকলেও, না করলেও সমস্যা নাই, কিন্তু এটা মানে একটা এসইও বলেন আর ইয়া বলেন, এটা বা কাজের একটা সিস্টেমেটিক, এটা আমার মেনটেন করতে হবে। পোস্ট নেম শুধুমাত্র এখানে করে আমরা সেভ চেঞ্জেস করে দেব। এখন আমাদের এখানে
এই কাজটা হয়ে গেল। এখন আমাদের যখন আমরা পোস্ট করব তখন এইভাবে ইয়াটা আসবে। এখন আমাদের দেখেন এখানে তো একটা ব্ল্যাঙ্ক আছে, তাই না? ব্ল্যাঙ্ক আমাদের এই জায়গাতে আমরা কাজটা কি করব? এখন এই জায়গাতে আমাদের অনেক কাজ আছে। তার মধ্যে আমরা আজকে এই যে পরিচিতিগুলাই দেখবো যে কি কি আমাদের এখানে কাজ ইয়াটা আছে। তো এখানে আমাদের টুলসে আসলে এখানে টুলসে ইম্পোর্ট এক্সপোর্ট এগুলো করতে পারবো। কোনো কিছু যদি আমরা এখানে ধরেন সাপোজ এর মধ্যে আমাদের ডকুমেন্টস আছে, পেজ আছে, পোস্ট আছে, ঠিক আছে? সাপোজ আছে, ধরেন এখানে এখন পোস্ট তো নাই, মানে একটা শুধুমাত্র এটা স্যাম্পল যে হ্যালো ওয়ার্ল্ড, এটা এই যে হ্যালো ওয়ার্ল্ড এটা পোস্টটা, এগুলো আমরা ডিলিট করে দেবো। মানে আমরা নতুন পোস্ট ক্রিয়েট করব, ডিলিট করে দিতে হয় নতুন অবস্থায়, এগুলো আমাদের আর রাখার প্রয়োজন নেই। পেজেও দেখবেন, পেজে আমাদের অটো এই যে প্রাইভেসি পলিসি পেজটা দিয়ে দেয়, আর স্যাম্পল পেজ শুধুমাত্র এটা একটা পেজ, এই যে স্যাম্পল পেজ এটা। তো এগুলো আমরা ডিলিট করে দেবো তখন, আর প্রাইভেসি পলিসিটা রাখবো, এটা করবেন না। এখন এখানে আমাদের আরো কিছু লাগে, যেগুলো টার্মস এন্ড কন্ডিশন, এগুলো পেজ আমাদের কম্পালসারি লাগে। অ্যাবাউট আস লাগবে, আমাদের কন্ট্যাক্ট আছে, এগুলো আমাদেরকে তৈরি করতে হবে। কি সম্বন্ধে, এগুলো সবকিছু আপনার হলো গুগলে করতে হবে। তারপরে গুগলে এগুলো সাবমিট দিতে হয়। হ্যাঁ, এগুলো কোথায় সাবমিট দিবেন? সার্চ কনসোলে। তারপরে আপনার এগুলো অ্যানালাইটিক্স দেখতে হবে, এগুলো সব আমরা আসবো স্টেপ বাই স্টেপ। এখন দেখেন এই অ্যাপিয়ারেন্সে আসলে আমাদের এখানে থিম আছে। আর এখানে কোন কথাটা বলছিলাম, এই যে এখানে সেটিং এ আসলে এটা রিডিং এগুলো সব ঠিক আছে। আচ্ছা, জেনারেল আরেকবার এখান থেকে আসি। জেনারেল এটা ঠিক আছে, ট্যাগলাইন এগুলো কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। এখন আমাদের রাইটিং এ কোনো কিছু আছে, রাইটিং এ এগুলো সব ঠিক আছে। এখন হলো রিডিং এ আমাদের এই যে রিডিং এর জায়গাতে আপনার একটা বিষয় খেয়াল করবেন। রিডিং এর জায়গাতে ইওর লেটেস্ট পোস্ট, এটা হলো আমরা যখন কোনো দেখবেন যে অনেক ব্লগ আছে, ব্লগ সাইট, মানে ব্লগ বলতে মানে ব্লগ স্পট এগুলো না, এটার মধ্যেও তো একটা ব্লগ থাকতে পারে যে সিরিয়ালে পোস্ট গুলা দিয়েছে। তো অনেক জনের পোস্ট দেখবেন শুধুমাত্র ব্লগ আকারে থাকে, মানে সিরিয়ালে দেখা যাচ্ছে একটা দুইটা তিনটা এরকম করে, নিচে হলো 10টা দেখা যাচ্ছে দেওয়া আছে, তারপরে নেক্সট পেজ আবার বললো, এরকম করে ছোট ছোট এরকম করে দেওয়া আছে, এরকম করে আবার এর নিচে আরেকটা, এর নিচে এরকম করে সিরিয়ালে। তো এটাতে কি করে, এই যে হলো ইওর লেটেস্ট পোস্ট, যখনই আপনার পোস্ট করবেন এই লেটেস্ট পোস্ট গুলো সিরিয়ালে আসবে, এভাবে তখন লেটেস্ট পোস্টটা তখন দেওয়া থাকে। অথবা এই লেটেস্ট পোস্টটা যে কোনো একটা নির্দিষ্ট পোস্টটা থাকে এটাই। আর এখানে এ স্ট্যাটিক পেজ মানে এটা হলো আমরা একটা সিলেকশন করে দেবো যে এই সিলেকশনে আমার এই ধরেন এখন তো শুধুমাত্র একটা পেজ আছে, স্যাম্পল পেজ, এই কারণে আমরা এই স্যাম্পল পেজটা দেখতে পাচ্ছি। আর এখানে পোস্ট পেজের জায়গাতেও আমার হলো মানে কোন পেজ, কিন্তু আমরা যখন আরেক পেজ করে দিব তখন হলো ওই পেজটা এখান থেকে আমরা ধরেন সাপোজ এই মেনুতে যদি আবার নতুন করে একটা করে দিই, তখন আমার হোম পেজে এখানে শো করবে, তখন স্ট্যাটিক পেজ ওই পেজটাই আমার এখানে মানে তখন এই হোম পেজে ডিসপ্লে করবে। এই হোম পেজ বলতে এইটাই হোম পেজে যখন আমরা তৈরি করব, সেটা আমরা পরে দেখে নেবো, খালি জাস্ট এটা মানে জেনে নিলাম। আর এখানে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফর ইন্ডেক্সিং, এখানে আমাদের ডিসকারেজ করা এখানে তো আমার দরকার নেই, কারণ সার্চ ইঞ্জিনকে আমরা মানে এটা ইন্ডেক্স তো করতে হবে, আমাদের এটা ডিসকারেজ করার কোনো প্রয়োজন নাই। এখন আমাদের এখানে টুলস এর যেটা কথাটা বলছিলাম যে আমার পেজ পোস্ট যেটাই আসুক সেগুলো আমরা এখান থেকে ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারি। বাইরে থেকে যদি কোনো আমরা নিয়ে আসতে চাই যে ওই মানে ফরম্যাট আবার নিতে হবে, তো সেইগুলো আমরা কি করব, এখানে ওয়ার্ডপ্রেস থেকে যে ইনস্টল নাও বলে এর মধ্যে আমরা এই যে আগে ইনস্টল করে নিতে হবে, তারপরে এখানে রান ইম্পোর্ট, তারপরে এখান থেকে আমরা ইম্পোর্ট করতে পারবো বাইরের কোনো কিছু। সেই ফাইলটা কতখানি হবে দেখেন, এখানে 100 মেগাবাইটের মধ্যে, এগুলো আমাকে ম্যাক্সিমাম সাইজ বলে দিয়েছে, দিয়ে আমি তখন এইভাবে আপলোড করব। এবং এখানে কি ফাইল হবে, চুজে এই যে এই ধরনের .xml ফাইল, এগুলো ফাইল হবে, এটা আমাদেরকে খেয়াল রাখা লাগবে। এখন আমাদের এক্সপোর্ট যদি আবার আমরা করি, আমাদের এর মধ্যে ডকুমেন্টস আছে, সাপোজ পোস্ট আছে, পেজ আছে, এগুলো আমরা কোনটা কোনটা করতে চাই। যদি অল কন্টেন্ট করি তাহলে আমরা ডাউনলোড করে নিতে পারবো, সব আমরা করে অন্য একটা সাইটে আমরা পোস্ট করতে পারবো। আবার পোস্ট যদি আসি, পোস্টের মধ্যে স্পেসিফিক শুধুমাত্র আমরা একটা দুটো পোস্ট চাই, তাহলে এখানে আমার পোস্ট যেহেতু একটা আছে আনক্যাটাগরাইজ, মানে এখানে ক্যাটাগরি কম আছে, আরো ক্যাটাগরি যদি থাকে সেই ক্যাটাগরি আমরা সিলেক্ট করে আবার মানে কোন অথর দেখাচ্ছে, আমার দুই রকম অথর থাকতে পারে, আমি একজন লিখছি এর মধ্যে, আরো একজন কার নিতে চাচ্ছি, যেটা আমরা নিব সেগুলো এখানে ডেট উল্লেখ করে সেটা আমরা করে দিতে পারি। আবার এখানে এখন ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে। আবার যদি পেজ কোনো নেই, পেজ একই ক্ষেত্রে এরকম করে, মিডিয়া যদি কোনো নেই তাহলে কোন মিডিয়া আমরা নিব এরকম, এখান থেকে যখন আমরা কাজ করব এখানে আরো কিছু দেখাবে, এখান থেকে আমরা ইম্পোর্ট এক্সপোর্টটা জাস্ট হলো করতে পারি। আর এখানে ইউজার, এখানে এগুলোর দরকার নাই। প্লাগইনের জায়গাতে আমাদের একটু জেনে রাখছি যে প্লাগইন আমরা এই যে অটো প্লাগইন কিছু করে দিয়েছে, এই প্লাগইন করে আমাদের এগুলো আপডেট করে নিতে হয়, আমাদের এটা প্রয়োজন মানে নাই এগুলা সেরকম, এগুলো ডিলিট করে দিলে কোনো সমস্যা নাই। এটা ওয়ার্ডপ্রেস ইম্পোর্টারটা থাকবে, যেহেতু ইম্পোর্টার যদি প্রয়োজন হয় তাহলে, আর না হলে ডিঅ্যাক্টিভ করা যায়। এখানে আমরা যখন কোনো প্লাগইন আমরা ইনস্টল দিব তখন এখান থেকে আমরা এটা করতে পারবো। আর এখানে অ্যাপিয়ারেন্সে যে আমাদের প্রাথমিক কাজ হবে আমাদের একটা থিম চুজ করা। এখানে আমাদের এই যে থিমে আসলে যে
প্রাথমিক অবস্থায় একটা থিম চুজ করা থাকে, সেটা হলো এই যে 2025 আছে এখন, হ্যাঁ, এরকম মানে আপডেট ভার্সন গুলো একটা আপডেট বলতে মানে ওদের যেটা ইয়াটা ওরা চুজ করে দেয় সেটাই হলো থাকে। এখন এখানে দেখেন 2011, এটা এটা আমি করতে পারি, এই যে অ্যাক্টিভ করে দিলাম, আর এটা অ্যাক্টিভ হবে। অথবা যদি এখানে আমি সাপোজ যদি লিখি জেনারেট প্রেস, এখানে তাহলে ওইটা ও তখন সার্চ করবে জেনারেট প্রেস বা অ্যাড নিউ থিমে, যে এখানে সরি অ্যাড নিউ থিমে আমাদের যাওয়া লাগবে আগে, আগে অ্যাড নিউ যা গেলে তারপরে এখানে জেনারেট, এতটুকুই শুধু লিখলাম, তাহলে দেখবেন জেনারেট প্রেস এটা মানে এটা এই থিমটা হলো লাইট থিম। এজন্য এইগুলো আমরা ইনস্টল করতে পারবো। এগুলো আপনি আরো দেখতে পারবেন, স্পোর্টস রিলেটেড, তারপরে কুকিং রিলেটেড, যেই রিলেটেড আপনি এখানে লিখবেন সেই রিলেটেড আগে দেখাই দেবে। যেগুলো আমাদের মানে ফ্রিতেই সব থাকে, এই যে অ্যাক্টিভ এখন করবো, ইনস্টল করার পরে অ্যাক্টিভ, তাহলে আমার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমি এটা সব সাইটে ইউজ করি, আমার সাইটটাও এটাতেই করা, জেনারেট প্রেস। তো এটা লাইট থিম একটা, মানে এটা মানে খুব ভারী থিম আমরা ইউজ করব না, লাইট থিম। আবার অনেকজন আস্ত্রা আস্ত্রা করতে পারেন, ডিবি থিম করে, অনেকজন অনেক করে। তাহলে এখান থেকে আমরা থিমটা ইনস্টল করে দিলে থিমটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে আমাদের কাস্টমাইজ করতে পারবো, কাস্টমাইজ গুলো আমরা শিখবো পরবর্তী ইয়াগুলোতে, আমরা শিখবো স্টেপ বাই স্টেপ। তারপরে মেনু, এখানে আমাদের মেনু ক্রিয়েট করা। এই যে আপনাদের দেখবেন যে এখান থেকে আমাদের যে মেনু, এখানে স্যাম্পল পেজ একটা আছে, এরকম করে অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এগুলো সিরিয়ালে থাকবে, এগুলো হলো মেনু আমাদের করা করা। তারপরে এখানে কমেন্ট, সরি এখানে উইজেট, উইজেট এগুলোর দরকার নেই, এগুলো উইজেট টুইজেট এগুলো আমরা এখান থেকে কাস্টমাইজ থেকে আমরা করব। আর এটা জেনারেট প্রেসের হলো মানে কিছু এখানে অ্যাডঅনস ইয়া এগুলো থাকে, সেগুলো এখান থেকে দেখা যায়। আর এখানে থিম ফাইল এডিটর, এখানে আমরা এখন কেউই হাত দিব না, আমরা প্রাথমিক অবস্থায় এগুলো এই যে অনেক এটা মানে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়, সেটা হলো এখানে আই আন্ডারস্ট্যান্ড, এই যে এখানে সবকিছু আমার সিএসএস আছে, জাভা স্ক্রিপ্ট আছে, এগুলো সব ফাইল মানে এর মধ্যে আছে দেখেন। তো এর এর মধ্যে এই যে স্টাইল ডট সিএসএস, সরি এইখানে হলো এই ফাইলগুলোর মধ্যে তখন আমাদের কিছু এডিট করা লাগে, কোন সময় এডিট করা লাগবে, কোথায় করা লাগবে সেই জায়গাটা বলবো, শুধুমাত্র ওই জায়গাটাই কাজটা আপনাদের করতে হবে। এর মধ্যে কাজ করা ভালো, কারণ এটা অনেক কিছু কোড দিয়ে এটা তৈরি করেছে, আর আপনারা কিন্তু অটো করতে পারছেন, এই তো এগুলা কোড সব আছে, প্রত্যেকটা কোড এর মধ্যে আছে। এর মধ্যে কোথায় কি কোড দিতে হবে সেটা বুঝে দিতে হবে, না বুঝে দিলে সমস্যা হবে। এখানে আমরা যে কোনো পোস্ট ক্রিয়েট করলে অ্যাড নিউ পোস্ট, এখন গেলে আমাদের অ্যাড নিউ পোস্ট ক্রিয়েট হবে। আর এখানে মিডিয়াতে আমাদের হলো মিডিয়াতে যখন যখন আমরা কাজ করব তখন সেই মিডিয়া এখান থেকে আমাদের প্রয়োজন নাই। আর এখান থেকে কেউ লাইব্রেরিতে আবার অ্যাড করে নিতে পারে নিজের ইচ্ছা মতো, যেখানে লাইব্রেরিতে ক্লিক করে এখানে তখন আমরা মানে আপডেট দিতে পারি, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের আগে থেকে করলে আমাদের ইচ্ছা আমরা করতে পারি, কিন্তু এখান থেকে আমরা করি না, আমরা সবসময় পোস্ট করি বা পেজ ইয়াটা করি, তখন ওখান থেকেই করি এই কাজগুলা। আর এখানে দেখেন আমাদের অ্যাপিয়ারেন্সে কোনোটা বাদ গেল কিনা, এগুলো ঠিক আছে। পোস্টে পোস্টের মধ্যে আমাদের প্রথম কাজ এগুলো ধরেন মানে যখন আমরা থিম করে নিব, থিম করার পরে আমাদের পোস্টের ক্যাটাগরি এগুলো সবকিছু আমাদের করতে হবে, পোস্টের ক্যাটাগরি, তারপরে নিউ পোস্ট, ট্যাগ, এগুলো সবকিছু আমাদের করতে হবে। আর এখানে আমাদের এখন আমাদের এইটা আমরা একটু রিফ্রেশ দিই, দেখেন এই যে যখন রিফ্রেশ দিলাম আমার ওই থিমটা এরকম মানে ইয়াটা চেঞ্জ হয়ে গেলো একটু, মানে থিমটাতে চলে আসলো, আমার যে অরিজিনাল থিমটা আসলো। এখন এই থিমটাতে আমাদের হলো মানে বিভিন্ন রকম কাজ আছে, সেগুলো আমাদেরকে ধরেন করতে হবে। এইখানে আপনারা যেটা দেখলেন যে এই যে কাস্টমাইজ, এই কাস্টমাইজটা আমরা কিন্তু এখান থেকেও করতে পারি। এখানে আমরা যখন এটা ওপেন করলাম, তো এই যেটা ওপেন করেছি এই জায়গাতে দেখবেন একটা কাস্টমাইজ অপশনটা থাকবে, তখন আমরা এখানে ক্লিক করলে এখান থেকে কাস্টমাইজটা করতে পারবো। কাস্টমাইজ করে আমরা প্রথমে একটা মানে আজকে একটা কাজই শিখবো এখান থেকে, এই যে কাস্টমাইজের মধ্যে থেকে, সেটা হলো এখানে অনেক কাজ আছে। কাস্টমাইজের মধ্যে আমরা মেনুতে চলে যাব। মেনুতে আসলে এখন আমাদের দুইটা ওয়েতে আমরা করতে পারি। এখানে দেখেন আমরা পেজ যদি ক্রিয়েট করি তাহলে আমাদের কি করতে হবে, এখানে নিউ পেজ, অ্যাড নিউ পেজ, যখন আমরা অ্যাড নিউ পেজ করব তখন এখানে আমাকে একটা অপশন দিবে পেজটা অন, এখানে অ্যাড নতুন একটা পেজ ইয়া করার। আর এখানে আরেকটা ভাবে করা যায়, সেটা হলো আমরা ক্রিয়েট এখন মেনু ক্রিয়েট করব। এই যে এখানে ধরেন আমার এই যে মেনুগুলো আমরা তৈরি করব, এখন মেনুর একটা নাম দিব, ধরেন এটা সাপোজ এমনি পিয়ানোই শুধু দিলাম, ঠিক আছে। যেহেতু এটা 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 আমরা যদি প্রাইমারি করি তাহলে এটা প্রাইমারি মেনু করে দিলাম, মানে এটা আমার প্রাইমারি এখানে মেনুটা থাকবে। তাহলে এখানে আমরা অ্যাড আইটেম, এখন অ্যাড আইটেমে যে আমার যদি এখন হোম যেটা আছে আমার যদি ওই হোমটাই নিই তাহলে করবো, আর যদি আমরা নতুন হোম নেই তাহলে নতুন হোমটাতে আমরা হলো মানে নতুন ক্রিয়েট করে তারপরে করব। তাহলে আমরা এখানে এটা নিব না, এখানে আমরা ধরেন সাপোজ একটা অ্যাবাউট আস, যেহেতু এখানে পেজ আর নাই, যে এখান থেকে আপনারা যদি কোনো পোস্ট আপনারা এখানে দিতে চান, যে এই পোস্টের লিঙ্কটা শুধু দিয়ে আপনারা এখানে পোস্টটাই শুধু এখানে শো করবে, তাহলে এটা আমরা দিতে পারবো। তখন এখানে ক্লিক করা লাগবে দিয়ে ওই পোস্টটা, সাপোজ এখানে হ্যালো ওয়ার্ল্ড পোস্টটা আছে,
এই পোস্টটা যদি আমি এখানে করে দিই তাহলে ওখানে আমার চলে যাবে। দেখেন একটু ক্লিক করে দিই আমি, এখানে চলে আসলো, মানে এখানেও চলে আসবে। এখন আমাদের এখানে ট্যাগেও সেম ওরকম করতে পারবো। ক্যাটাগরি, যদি কোনো একটা ক্যাটাগরি দেখাতে চাই, সেই ক্যাটাগরি এখানে ক্লিক করলে চলে আসবে। আর কাস্টম লিঙ্ক বলতে ধরেন কোনো একটা পোস্ট বা কোনো একটা পেজের বা কোনো একটা ধরেন ল্যান্ডিং পেজ অন্য জায়গাতে মানে করছি, সেটাই যদি আমি এখানে দিতে চাই তাহলে এখানে টেক্সট শুধু দিব, হ্যাঁ, দিয়ে আমার এখানে এই লিঙ্কটা বসাই দিব, দিয়ে এখানে অ্যাড মেনু করলে এখানে অ্যাড হয়ে যাবে। আর এখানে আমার পেজের জায়গাতে যে কথাটা বললাম, ধরেন সাপোজ আমি একটা নতুন করব, যে এখান থেকে আমি করতে পারি, এই যে বললাম অ্যাড নিউ পেজ, এখানে যেতে এই যে আমি এখানে পেজের এখানে নতুন করলাম, সেই জায়গাতে যদি আমি এখানে আমি করে দিই, এখানে যদি আবার অ্যাবাউট আস লিখি দিয়ে পাবলিশ করি তাহলে একটা ক্রিয়েট হবে, অথবা এখানেও যদি করি অ্যাবাউট আস তারপরে এখানে অ্যাড করি তাহলে এখানে অ্যাড হয়ে গেল, সাথে সাথে এখানেও অ্যাড হয়ে গেল। এখানে কেমন অ্যাড হয়ে গেল একটু দেখেন, এখানে এখানে কিন্তু আমাদের পেজ ছিল না, এই যে এখানে দেখেন ছিল না এখনো। এখন যদি আমি পেজে ক্লিক করি, পেজে ক্লিক করলে পেজ আসলো না কেন? অ্যাবাউট আস আমাদের এখানে তো ক্রিয়েট হয়ে গেছে পেজ, আর এখানে আবার কন্টাক্ট আস। তাহলে এখানে আমার দেখেন, যদি এখানে আরেকটা আমি একটু ক্রিয়েট করে দিই, এখানে আমার অ্যাড নিউ করলাম, অ্যাড নিউ এসে আমার এখান থেকে কন্টাক্ট আসটা করি, কন্টাক্ট আস। এখন আমরা এখানে পাবলিশ করব, পাবলিশ করলে এখানে আবার পাবলিশ, এখানে আরো কিছু লেখা লাগবে, সেগুলো তো আমরা আস্তে আস্তে দেখবো, এটা লিখা আবার এসইও করতে হবে, সেগুলো তো আবার রিলেটেড আছে সবকিছু। এখন এখানে আমার এটা কন্টাক্ট আসটা আসলো। এখন এখানে আমাদের পেজে আসলে এখানে কন্টাক্ট আসটা এসছে, আর এখানে আমার দেখেন একটু ইয়া করি, এখানে আমার অ্যাবাউট আসটা আসেনি, এখানে নর্মাল ওয়ার্ডপ্রেসে আসে, এখন python.io তে অনেক সময় হয়তো বা করে না, কিন্তু আপনার একই ভাবে যদি এখানে আপনার অনেক আরো পেজ করেন, এখানে আপনার মাস্ট বি এখানে আসবে, এখানে চলে আসবে ওইটাই। আবার এখানে যে কন্টাক্ট আস যদি করলেন, আপনি কন্টাক্ট আস করলেন, তাহলে এইটুকু আমি পাবলিশ দিয়ে রাখি, একটু ধরেন সাপোজ, ও বুঝতে পারছি, এবার ঠিক আছে। এখন দেখেন আমি এখানে আসলাম, আবার ব্যাকে বলছি, এখানে আমার এই জায়গাতে অ্যাড আইটেমে আসলাম, অ্যাড আইটেমে আসলে অ্যাবাউট আস, এখানে আমার কি করব, একটু ইয়া দিই, এই যে দেখেন অ্যাবাউট আস এসছে, দেখতে পাচ্ছেন? আমি ওটা পাবলিশ দিয়েছিলাম না এখানে, এই কারণে পাবলিশ দিয়েছিলাম না, এই কারণে ওটা দেখাচ্ছিল না। তো এখানে আমার অ্যাবাউট আস ওখানে কিন্তু আমি করেছি, এখানে তৈরি করেছি, তো এই অ্যাবাউট আস কিন্তু এখানে চলে গেছে, ঠিক আছে। এখন আবার এখানে যখন আমার আসবে, এইটা আমি একটু আবার ইয়া দিই, রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পরে এখন টাইপোগ্রাফি জেনারেল মেনু, আমরা মেনুতে ছিলাম, পিয়ানো ছিলাম, এখন হলো আমাদের এখানে অ্যাড আইটেমের জায়গাতে, এই যে দেখেন আমরা রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দিলে কিন্তু এই কন্টাক্ট আস কিন্তু এখানে আমরা তৈরি করিনি, আমরা তৈরি করেছি এখানে। তাহলে আমার এই কন্টাক্ট আস এখানে চলে এসেছে, আর এই অ্যাবাউট আস এখানে তৈরি করেছি, এখানে চলে এসেছে, ঠিক আছে। এরপরে আমরা এখান থেকে এডিট টেডিট এগুলো সব করতে পারবো। তো এখানে আমরা করতে পারবো কোনো ইয়াটা, আবার এখান থেকেও, কিন্তু আমরা পোস্ট তো এখান থেকে তৈরি করব না, শুধুমাত্র আমরা পেজ গুলা করতে পারবো। এবং আমি যে বাইরে ক্লিক করি, এখানে পেজ গুলা দেখবেন যে অ্যাবাউট আস, কন্টাক্ট আস কোনটা লাগবে, যে এখন যদি আমি এখানে কন্টাক্ট আস ক্লিক করি, এখানে কন্টাক্ট আস চলে আসলো। আর যদি এখানে স্যাম্পল পেজটা আমি দিয়ে দিলাম, এগুলো একটু বাড়ানোর জন্য দিলাম, এরকম করে কিসের জন্য দেখাচ্ছি। এখানে দেখেন এই যে ডান পাশে সব এগুলো চলে আসলো। এখন অনেকজন আমাদের সাব মেনু থাকে, এখানে এর নিচে একটার নিচে আরেকটা থাকে, সেগুলো আমরা কিভাবে করব? তাহলে কি করতে হবে আমাকে, এই হ্যালো ওয়ার্ল্ড এর নিচে সাপোজ আমি অ্যাবাউট আসটা চাচ্ছি বা স্যাম্পল পেজটা চাচ্ছি, তাহলে এখান থেকে তুলে একটু ডানে সরাই দেবো, দিয়ে এখানে ছেড়ে দেবো, এই যে দেখেন একটু নিচে আসলো। এখন এখানে দেখেন এই যে এখানে ক্লিক করলে এর নিচে চলে আসলো, এই স্যাম্পল পেজটা এর নিচে চলে আসলো। এভাবে আমরা মেনুগুলা মানে সাব মেনু আবার ক্রিয়েট করতে পারি। তো এরকম করে আমাদের মেনু ক্রিয়েটটা জরুরি খুব, এরকম করে আমরা মেনু ক্রিয়েট করে নিতে পারি। আবার আমরা আরো মেনুও পরে করতে পারি, এখান থেকে এগুলো যেটাই কাজ করব আমরা সেটা পাবলিশ করব সব সময়, পাবলিশ করলে এটা পাবলিশ হয়ে যাবে। এরপরে আমাদের এখানে যদি নতুন একটা মেনু করি, দেখা যাচ্ছে ফুটারের জন্য একটা মেনু আমার দরকার, তো সেটার জন্য আমরা আবার ক্রিয়েট একটা মেনু করব। সাপোজ এটা আমরা ফুটারে দিয়ে দিলাম, ফুটার লিখলাম, লিখে আমার এটা প্রাইমারি মেনুতে আর আমরা এটা ক্লিক করব না, এটা আমাদের পরে অন্য কাজে ইউজ করব। এটা তখন মানে ফুটার টুটার যখন আমরা ইউজ করব। তো এইভাবে আমরা মেনু আসলে ক্রিয়েট করতে পারি। এখানে পাবলিশ দিলে ফুটার মেনুটা হয়ে গেল, এখানে ব্যাকে আসলে দেখবেন এই যে দুইটা মেনু আপাতত থাকলো। তো এটা কোনো কাজে তখন আমরা সামনের কাজগুলোতে অবশ্যই আবার দেখাবো। তো আমরা মানে কিছু কিছু আছে আসলে আবার নতুন একদমই, বা ভিডিও ক্লাসে আসেনি তারাও, যে মানে কঠিন হয়ে যাবে, তো এতটুকুই আমরা রাখলাম আজকের ক্লাসে। একটু বলতে পারেন কার কি সমস্যা আর বুঝতে পারলেন কিনা। আর আমাদের আবারও বলছি যে ভিডিওটা পেয়ে যাবেন আপনারা, ভিডিও অবশ্যই দেখবেন আর কমেন্ট করবেন, আর অবশ্যই এখন প্রশ্নগুলো করেন যে কি আপনাদের কোনো কিছু জানার আছে কিনা।
আশা করি স্টেপ বাই স্টেপই দেখিয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া ওয়ার্ডপ্রেস থেকে তো এটা করা যায় তাই না? জি জি। প্যান্থিয়ন থেকে করলে এটা সুবিধা অসুবিধাটা কোনটা? মানে ওয়ার্ডপ্রেস আর প্যান্থিয়ন। প্যান্থন প্যান্থন ডট আই মানে আপনার ওয়ার্ডপ্রেসই প্যান্থন থেকেও করবেন, আপনি ওই অন্য হোস্টিং থেকেও করবেন, সব জায়গাতে কিন্তু ওয়ার্ডপ্রেসটা মেন কাজ করছেন আপনি ওয়ার্ডপ্রেসে। তাহলে আপনার যেহেতু এখন কেনার মতো সামর্থ্য নাই সাপোজ, তাইলে আপনি তখন প্যান্থন আইও দিয়ে আমি এখন প্র্যাকটিস করছি, সেই কারণে দেখানো এখন সবাই যাতে করতে পারে। এখন যদি আমি বলি আপনি সাইট কিনে করবেন, তাহলে কি আপনি এখন প্র্যাকটিস করাই তো আপনার হবে না। ফ্রির জন্য হ্যাঁ ফ্রির জন্য, হ্যাঁ ফ্রির জন্য আমি এই কাজগুলো তো সব শিখবো তাই না, এই জন্য আমার জি। সাইটটা দেখাচ্ছি যাতে কারো এখন প্র্যাকটিস করতে কোনো সমস্যা না হয়, ও এই আচ্ছা। হলো বিষয়। এই কারণে প্যান্থন দিয়ে জি। পার্মানেন্টলি করা যায় না ভাইয়া? কোনটাতে? পার্মানেন্টলি প্যান্থিয়নটা ইউজ করে কাজ করা? মানে কোনটাতে পার্মানেন্টলি করবেন বলছি? এই প্যান্থন, মানে প্যান্থনে প্যান্থনে? প্যান্থনে পার্মানেন্টলি তো হবে না ওদের, আপনি তো মানে অন্যের উপরে নির্ভরশীল হচ্ছেন তাই না, ওদের সাইটে ইউজ মানে আপনার ডাটাগুলো সব ওখানে থাকছে, তাহলে তো আপনি সেফ না। মানে আপনার ও মানে আচ্ছা। মোবাইল মোবাইল আপনি অন্য মোবাইলে আপনি ইয়া নিচ্ছেন, মানে মেমোরি আপনার অন্য ইয়াতে ঢোকানো আপনার মেমোরি, তাহলে আপনি অন্যের মোবাইলে ব্যবহার করছেন, তাহলে সেটা আপনার রিস্ক থাকলো না, সে ভালো ঠিক আছে, কিন্তু আপনার তো আপনি সেফই না ওটা, আপনি মানে কোনো কিছু আপনার সবসময় টেনশনই লাগবে, আপনার যে র্যাঙ্ক করে একটা মনে করবেন যে আপনার এই খাটনিটা আপনার বৃথা হয়ে গেল, যে কোন সময় যে কোনো সময় আমার চলে গেলেই সমস্যা, হ্যাঁ এরকম হলো বিষয়। যদি কেউ এই সাইট নিয়ে কাজ করতে চায়, কাজ শিখে অবশ্যই মানে নিজের নিজস্ব সাইট করে, তাহলে সেটা বেটার। আর যদি কাজ শেখার জন্য, তাহলে এইভাবে আমরা শিখবো আর হলো প্র্যাকটিস করে যাব, প্যান্থন আপনার কিছু বলবে না, ও তো ওদের ইয়া ইউজ করছেন, কিন্তু আপনার তো মানে জরুরি কিছু ওখানে থাকছে না যে আপনি এক্সপার্ট হচ্ছেন ওখান থেকে। আর আপনি কাজ, হ্যাঁ কাজ করছেন আপনি ক্লায়েন্টের, আপনি ক্লায়েন্টের কাজ করছেন, অথবা আপনি আর যদি করেনি তাহলে আবার হ্যাঁ ব্লগ স্পটে করতে পারেন, ব্লগ স্পটেও দেখাবো, মানে একই ব্যাপার, মানে যেখানেই করেন আপনি তো ওটা বাইরে হচ্ছেন, নিজস্ব ডোমেন ছাড়া মানে কোনো কিছু সেভ না। রিস্ক ফ্রি হচ্ছে না। জি জি। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম ওয়েলকাম। ভাইয়া এই pantheon.io তে জি যেমন আমরা ডোমেইন কিনি 1 বছরের জন্য, জি জি। এখানে যদি কোনো কাজ করা হয়, যেহেতু বললেন গুগল এটা আপনার র্যাঙ্ক করবে, তাহলে এই pantheon.io তে যদি কোনো কাজ করি, সেটা কতদিনের জন্য? 1 বছর নাকি এটা আপনার আপনি সারা জীবনের জন্য? আপনি মানে মানে থেকে যায় আপনি সাইট? ভুল বুঝেছেন, ফ্যানথন ডট আইও তে তো কোনো টাকা লাগে না তো, এখানে কোনো আমি টাকা লাগে। বলছি যে ডোমেইন কিনলে যেমন টাকা লাগে, জি 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 1 জি। বছরের জন্য হ্যাঁ সময় হ্যাঁ। থাকে, আর এখানে কিন্তু তো pantheon.io তে যদি আমি কোনো কাজ করি, এটা কত এখানে বছরের জন্য থেকে থাকবে ওদের এটা সাইটে? থেকে যাবে ভাই, এটাতে কোনো অসুবিধা না, আপনাকে ওখান থেকে রিমুভ করবে না তো, আপনার ইয়ার মাধ্যমে ওর ওর একটা ট্রাফিক আছে, সাথে আপনার কিছু ট্রাফিক অ্যাড হচ্ছে, এটা তো আপনাকে অ্যালাউ করেছে, এটা ওরা কিছু করবে না। এখন এই যে আপনাকে বললাম কথাটা একটু আগে, এটাই বুঝালাম যে কোনো কিছু আপনার মানে এখানে বলা যাচ্ছে না যে কি ইয়ে হবে, কিন্তু ওরা তো মানে বহু বছর মানে কাজ তো করছে ঠিক আছে, ওটাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি মানে নিজস্ব কোনো কিছু ব্লগ দেখাচ্ছে এরকম টাইপের করছেন, অ্যাফিলিয়েট মানে আমি উদাহরণ দিচ্ছি যে অ্যাফিলিয়েট মার্কেটিং ধরেন করলেন, আমি যে কথাটা বললাম ডিজিটাল পেমেন্ট আমি করেছিলাম, তাহলে আমি যদি ওর সাইটে করতাম তাহলে তো আমার তো এটা রিস্কটাই সবসময় থাকতো, আমার টেনশন থাকতো। আমার যদি ওরকম কাজ করি তাহলে আমার নিজস্ব সাইটেই করতে হবে, আমার ওরকম টাইপের কাজ আমি করবোই না যেটা আমার নিজস্ব মানে ওই চ্যানেলটাকে র্যাঙ্ক করতে চাচ্ছি বা ওইখান থেকে সেলস একটা জেনারেট করতে চাচ্ছি, সেগুলা সেসব কাজগুলো আমাকে নিজস্ব ইয়াতে করতে হবে। না হলে আমরা হলো ওই কিভাবে করব সেটা আমরা সামনে দেখব, ঠিক আছে, সামনে তো আমরা দেখবো আরো ওয়েট গুলা আচ্ছা, দেখবো, যে আমি আরেকটা সাইট দিব, যে তখন ওইটা করব, আমরা গুগলকে ইউজ করব, আরো গুগলকে ইউজ করব। ওকে, আমি যদি ওইটা নিয়ে না কথা বলি তাহলে মানে এরপরে ক্লাসে পরের দু একটা ক্লাসে তখন আপনি দু তিনটা তখন আপনি বলবেন আবার যে গুগল দিয়ে একটা দেখাতে চেয়েছিলেন। হ্যাঁ, আমি অবশ্যই দেখাবো, ইয়ার মধ্যে আছে ইনশাল্লাহ, যে গুগলে তখন নিজস্ব দেখা যাচ্ছে ডোমেন কিনলাম না, তখন ওইখান থেকে এই কাজটা এভাবে করা যায় তখন। আর কেউ আছেন? আমি আসলে আমার লেট হয়ে গেছে, আমার 10টাতে আর একটা ক্লাস আছে, কিন্তু ইয়ার লেটের কারণে। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি। এই ক্লাসটাকে প্রত্যেকদিন করাবেন? প্রত্যেকদিন না, আমাদের ওই কথাটা বলতে ভুলে গেছি, আমাদের আজকে রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার 3 দিন ক্লাস থাকবে, পরের দিন আপনারা প্র্যাকটিস করবেন। এই যে আপনাদের দেখালাম, আপনারা এখন ওগুলা ভিডিও দেখবেন, ভিডিওটা দেখবেন আগে পিছে করে দেখবেন কোন জায়গাতে কি ইয়া হয়েছে, এবং আপনি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে ওগুলা স্ক্রিনশট গুলা আমাদেরকে আবার একটু পাঠাবেন। আমাদের আরেকটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, এগুলো জয়েন অনেকজনই আছেন, তারপরে ওইখানে আমি দিয়ে দেবো, তো এগুলোতে জয়েন হয়ে নেবেন, কাজগুলো করবেন এই ওগুলো। ভিডিও কি হোয়াটসঅ্যাপে দেবেন নাকি ফেসবুকে? না আমি ক্লাসরুমে বলছি,
প্রথমে বলে দিয়েছি, এই ভিডিওটা দেখলেও, classroom হ্যাঁ এই ভিডিওটা দেখলেও আপনি বুঝতে পারবেন, প্রথম থেকে দেখানো আছে যে আমরা ক্লাস, Google-এ। হ্যাঁ গুগল ক্লাসরুমের লিঙ্কটা আবার দিয়ে দেবো, ওইখানে জয়েন হয়ে নেবেন, ওইখানে সম্পূর্ণ ক্লাস পাবেন। আর কেউ প্রশ্ন থাকলে করতে পারেন, আমরা এর ফাঁকে আমি একটু, হ্যাঁ আপনি প্রশ্ন করেন আপনারা, আমি ইয়া দিচ্ছি, আমি শুধু একটা মেসেজ দিয়ে দিই ওই ইয়াতে যে একটু ক্লাস কিছুক্ষণ পরে শুরু করছি। বলেন আপনারা প্রশ্ন করেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে আর প্রশ্ন কারো না থাকলে আমরা লিভ নিয়ে নেবো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভাইয়া বললেই হবে সবাই, আমি কারো স্যার না, কোনো বস না, কিছুই না, আমি ছোট একটা মানুষ, হ্যাঁ সবার দোয়া চাই, এই যে হলো বিষয়, আর কিছু না। বলেন। ভাই ব্যাপারটা হচ্ছে কি, আমরা এই যে একটা কোর্স, নতুন একটা কোর্স শুরু করলাম, আলহামদুলিল্লাহ একটা কোর্স শেষ করেছি অলরেডি। জি, এটা ইউটিউবে ছিল, এখানে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পেরেছি। তো এটা যে শুরু করলাম, এটাতে আমরা কি কি শিখবো আর কি, এই টপিকটা যেটা বলছেন। আমি প্রথমেই কিন্তু মানে ইয়া করছি, প্রথম থেকে আপনি ছিলেন না, প্রথমে ভিডিওর প্রথমে বলে দিয়েছি, তারপরে একটু বলে দেই যে ওয়ার্ডপ্রেসের মোটামুটি মানে ই কমার্স মানে সাইট ইয়া তৈরি, ইয়েগুলা পেমেন্ট টেমেন্ট সবকিছু এগুলো দেখবো, পেমেন্ট গেটওয়ে সব, মানে যাতে সেলসেরও কোনো একটা কেউ করতে পারে, প্লাস ল্যান্ডিং পেজও ফ্রিতেও অনেক কিভাবে তৈরি করতে পারবেন সেগুলো দেখবো। তারপরে গুগল ইয়া দিয়েও দেখবো, এগুলো মানে সাইটের সবকিছু কাজ দেখবো। এর সাথে মানে অন পেজটা তো চলে আসে এই ওয়ার্ডপ্রেসের সাথে, তাই অন পেজ আসবে। আর কালকে একটা এসইওর ব্যাচ শুরু হবে, এসইও অফ পেজটা শুরু হবে কালকে, শনি নিবে আমার ডিরেক্টর, তো ওই ডিরেক্টর প্লাস মেন্টর ওই ওই হলো নিবে কাল থেকে। তো ওই এসইও ওই অফ পেজের সাথে আমার এটা চলতে চলতে তখন অন পেজ নিব বা অফ পেজ, যেটা মানে অন পেজ অফ পেজ ওয়ার্ডপ্রেস এই পুরা একটা সেটআপ থাকবে আমাদের, ঠিক আছে। এখন ওয়ার্ডপ্রেসের মধ্যে যা বুঝাতে চাচ্ছি সবগুলাই ইনশাল্লাহ চেষ্টা করব। তারপরে তো মানুষ, আমরা সম্পূর্ণ তো সম্ভব না, বুঝে নিত, হ্যাঁ তবে মোটামুটি মোটামুটি ইয়া করে দেবো, যেগুলো লাগে সবগুলাই। আর অফ এসইওর মধ্যেও সবগুলাই ইনশাল্লাহ করে দেবো। আর যাদের এসইও শেখার ইয়া আছে, অফ পেজ কালকে আপনারা জয়েন হতে পারেন, আমার ইয়াতে লিংক দেওয়া আছে। আর কারো প্রশ্ন থাকলে করতে পারেন সরাসরি। ভাই ডোমেন আগে কিনবেন না, আগে কিছুদিন হলেও কাজ করেন, এক সপ্তাহ আগে ডোমেন ডোমেন কেনাটা আমিও বলবো যে প্রথমেই ডিসিশনটা ভালো, ঠিক আছে, কিন্তু আমি কয়েকদিন বলছি প্র্যাকটিস করা, এই জন্য আপনি একটা আইডিয়া আসবে মাথাতে, কিনে কাজ করবেন। ডোমেনের নামটা জরুরি ভাই, প্রথমে দেখাইছি এই ভিডিওতে, যারা মানে দেখেননি প্রথমে আবার দেখবেন, ডোমেন নামটা ভাই জরুরি। তো ডোমেন নামটা আপনি এসইও, ওটা তো এসইও হবে, ওটা তো এসইও হবে ভাই, যে আপনার ডোমেন নামটা ওইরকম। এখন যদি আমি সার্চ মানে আহ, ধরেন ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটার হই, তাহলে আমার সোশ্যাল মিডিয়া মার্কেটার কথাটা আমার ডোমেনে থাকলে ভালো না? হ্যাঁ, আমরা হুটহাট করে তো একটা ডোমেন কিনে নিই, হ্যাঁ এই হলো বিষয়। এই কারণে বলছি, আমরা আমরা কিনেছি সেই ধরেন ভাই মানদত্তা, মানে কত বছর, 10 বছর হয়ে গেল, তার আগে ডোমেন, তখনকার হিসাব আর এখনকার হিসাব তো আলাদা হয়। এই জন্য আমি তো বলছি টিপস গুলা দিব, এগুলো কাজে লাগান, এইভাবে ইয়াটা করে, হ্যাঁ। আরো প্রশ্ন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, তাড়াতাড়ি প্রশ্ন করুন। ডোমেন হোস্টিং এর কথা যে বললেন, ডোমেন হোস্টিং এর তো আলাদা আলাদা নাম আছে না, কিংবা কোম্পানির নাম আছে, তাই তো? আচ্ছা, ডোমেন হোস্টিং যারা বুঝেন না, এটা ডোমেন হোস্টিং, এই যে ধরেন আমার একটা, এটা হলো নাম হলো সাপোজ হলো www.okdigitalITfarm.com, হ্যাঁ এটা হলো একটা ডোমেন, ধরেন okdigitalITfarm.com, এটা হলো একটা ডোমেন, যে okdigitalITfarm.com। আর এই এই আমার হলো ডাটা, ধরেন হলো আমার এর মধ্যে ছবি আছে, ভিডিও আছে, ই আছে, যা আছে সবকিছুই আমার ভেতরে থাকবে। যেটা আমি বলছিলাম যে আমার মোবাইল, মোবাইল একটা হলো, মোবাইলের মধ্যে সিমটা ধরেন ডোমেন, সিমের একটা নাম্বার, ঠিক আছে। আর হলো আমার মেমোরি কার্ড হলো হোস্টিং, এই যে মেমোরি কার্ডে আমার সিম দিয়ে এসে খালি কথা বললে হবে না, আবার ডাটাগুলো ভেতরে থাকে, ঠিক আছে, রিলেটেড দুইটা মিলে একটা কম্বিনেশন। তো এটা হলো স্টোরেজ, মানে আপনার যখন ওই সবকিছু থাকবে, এই ডাটাগুলা সব, এটা হলো হোস্টিং এর মধ্যে থাকবে। এই হোস্টিং এর আবার প্যাকেজ বিভিন্ন থাকে, এত এত সাইজ থাকে এরকম করে, ঠিক আছে। আর ডোমেনেরও আবার বিভিন্ন রকম ডোমেন আছে, ডোমেনের ইয়াটা রেটটা বিভিন্ন রকম আছে, বিজনেস এর একটা আছে, নরমাল ইয়ে আছে, এরকম করে বিভিন্ন রকম আলাদা আলাদা নাম আলাদা আছে। নাম আছে, রেট আছে সেভাবে, ঠিক আছে। ওটা এরকম নেম চিপে গেলে আপনি বুঝতে পারবেন, এই যে যেরকম নেমচিপ.com, এখানে গেলে আপনার রেট টেট আপনারা দেখতে পারবেন, কত কি আপনার সবকিছু আপনার ইয়া পড়ছে,
ওখানে হোস্টিং এরও প্রাইস দেবে এখানে, এগুলো এই যে হোস্টিং এর প্রাইস কত, ডোমেনের কয়টা ডোমেন দিবে, বছরে কি, সব এখান থেকে পাবে। মোটামুটি আমাদের যে ডোমেন নর্মাল মানে খুব বেশি হাইফাই ডোমেনও না নর্মালও না, তো সেগুলো তো ওই যে বললাম 10,000 টাকার মতো একটা চার্জ তাও বছরে পড়ে আমাদের। এরকম হলো বিষয়। আর আরো বড় ইয়া নিলে সেগুলো আরো বেশি পড়বে। যাই হোক, এগুলো প্রশ্ন মানে খুঁটিনাটি আপনাদের আস্তে আস্তে ক্লিয়ার হবে, প্রশ্ন করলে প্রশ্ন শেষ হবে না। ক্লাসটা আজকে শেষ করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আহ, জি, আসসালামু আলাইকুম। দেখা হবে কালকের পরের দিন আপনারা ইনশাল্লাহ একই সময়, রবি মঙ্গল বৃহস্পতি আমাদের ক্লাস। আর স্যার কালকে যে অন পেজ ক্লাসের কথা বললেন এটা স্যার কয়টার সময় কালকে শুরু হবে? 9টায় সবগুলো মেসেজ পেয়ে যাবেন আপনারা গ্রুপে। জি স্যার, জি স্যার, জি স্যার, ওকে জি স্যার, থ্যাংক ঠিক আছে, সবাই ভালো থাকেন, দোয়া রাখেন। জি, আসসালামু আলাইকুম। ইউ। ওয়ালাইকুম আসসালাম।